ভবানীপুরে মমতার মেগা শো। কালীঘাট থেকে পায়ে হেঁটে মনোনয়ন জমা দিলেন তৃণমূল নেত্রী, সঙ্গে কাউন্সিলর ও বিপুল জনজোয়ার। প্রত্যাশা মতোই আজ দক্ষিণ কলকাতার এক অভূতপূর্ব রাজনৈতিক উন্মাদনার সাক্ষী থাকলো সাধারণ মানুষ। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে নিজের মনোনয়নপত্র জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 নাগাদ কালীঘাটের বাসভবন থেকে যখন তিনি পায়ে হেঁটে বের হন, তখন তার সাথে পা মেলান কলকাতা পুরসভার 8 জন কাউন্সিলর। প্রিয় নেত্রীকে সামনে রেখে রাস্তার দুপাশে মানুষের ঢল নামে। হাজরা থেকে আলিপুর পর্যন্ত কার্যত তিল ধারণের জায়গা ছিল না। নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মুখে ছিল একটাই স্লোগান, জয় বাংলা। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে গোটা এলাকা যেন উৎসবের মেজাজে সেজে উঠেছিল। শঙ্খধ্বনি এবং পুষ্পবৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। মমতা বন্দ্যোপাধ্যায়ও হাসি মুখে সাধারণ মানুষের নমস্কার গ্রহণ করে। নিরাপত্তা নিশ্চিত করতে আলিপুর সার্ভে বিল্ডিং চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সার্ভে বিল্ডিং এর দোতলায় মনোনয়নের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি। এই পদযাত্রা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ভবানীপুরবাসীর সঙ্গে তৃণমূল নেত্রীর গভীর আত্মিক যোগসূত্রকে আরও একবার সর্বসমক্ষে তুলে ধরল। মনোনয়ন জমা দেওয়ার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি হেলিকপ্টারে হুগলির উদ্দেশ্যে রওনা দেন মমতা। আজ বিকেলে হুগলির আরামবাগ ও গোঘাটে দুটি হাই ভোল্টেজ জনসভা করবেন তিনি। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ কোনো জনসভায় থাকছেন না। দলীয় সূত্রে খবর, তিনি আজ দলের অভ্যন্তরীণ রণকৌশল এবং সাংগঠনিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকবেন। প্রথম দফার ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে মমতার এই বর্ণাঢ্য মনোনয়ন এবং ঝোড়ো প্রচার রাজ্য রাজনীতির পারদকে এক লাফে অনেকটা বাড়িয়ে দিল। আপনাদের সকলকে বলি, আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছুই ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। এবং তাই ভবানীপুরের মানুষদের আমার ধন্যবাদ, আমার নমস্কার, আমার সালাম, আমার জয় জিনেন্দ্র ভালছো বলে, সত শ্রী আকালজি বলে সবাইকে নমস্কার নমস্তে জানিয়ে, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম, আমি চাই আমার ভবানীপুর কেন্দ্রের সাথে সাথে 294টা কেন্দ্রেই আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো। কারণ সরকার আমরাই গড়ব। আমাকে আজকেও প্রোগ্রামে যেতে হবে, এখান থেকে বেরিয়ে আমি বাড়ি হয়ে আরামবাগ গোঘাটের ওখানে প্রোগ্রাম আছে, বলাগড় পান্ডুয়ার ওখানে প্রোগ্রাম আছে, দুটো একসাথে, মানে বর্ডারে শ্রীরামপুরেও প্রোগ্রাম আছে। আমি করে ফিরবো, কালকে আবার প্রোগ্রাম আছে, রেগুলার আছে, এখন চলবে, কোনো অসুবিধা নেই। আপনারা সকলে ভালো থাকুন, গরমে শরীরে যত্ন নেবেন এবং ঝড় জল বর্ষা সব কিছুই থাকবে, সকলে তার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভনন্দন, শুভ কামনা। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো, এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি, তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।